হয়তো দামি রুমাল বা টিস্যু দিয়া মুখ মুছাটা একটা ফ্যাশন, কিন্তু ওই যে মায়ের আঁচল দিয়া মুখ মুছার যে ব্যাপারটা, এটা আমাদের ইমোশন। দামি টিস্যু বা রুমাল দিয়ে মুখ মোছাটা একটা ফ্যাশন, কিন্তু ওই যে মায়ের আঁচল দিয়ে মুখ মোছাটা ওইটা একটা ইমোশন। ওমর ভাইয়ের এই কথাটা শুনে আমার ছোটবেলার কথাটা মনে পড়ে গেছে। ছোটবেলায় কি যখন আমার 12-13 বছর, তখনও আমি মায়ের আঁচল দিয়ে মুখ মুছতাম। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। মানুষের ক্ষতি করাটাও এক ধরনের ঋণ, যেটা আজকে তুমি কাউকে করলে কালকে কেউ না কেউ তোমাকে ঠিকই শোধ করবে। মানুষের ক্ষতি করাটাও এক ধরনের ঋণ। তুমি আজকে কারো ক্ষতি করলে কালকে তোমাকে কেউ না কেউ তোমার ক্ষতি করবেই। এটা একদম ওমর ভাই ঠিক বলছে। আমাদের বাসায় একটা কথা আছে, তুমি যদি কারোর জন্য কুয়া খুদো, সেই কুয়াতে তোমাকেও পড়তে হবে। ঠিক বলেছো। তুমি ঠিক দাও কেন? টাকা কামাও, কারণ এটা স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার থেকে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। টাকা কামাও, এটা হচ্ছে স্বার্থপর দুনিয়া। এখানে বুক ভর্তি ভালোবাসার চেয়ে পকেট ভর্তি টাকার মূল্য অনেক বেশি। ওমর ভাইয়া যে কথাটা বলছে একদম ঠিক বলছে। এই পৃথিবীতে বাঁচতে হলে শুধু টাকা কামাও, টাকা হলে সব কিছুই হবে। টাকা নাই, তোমার কাছে কেউ নাই, তোমার প্রিয়জনরাও তোমার কাছ থেকে চলে যাবে। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? সবাইরে বিশ্বাস করাটা ঠিক না। চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। সবাইরে বিশ্বাস করাটা এক না, যেমন চিনি আর লবণ দেখতে এক হলেও স্বাদ কিন্তু আলাদা। ওমর ভাই যে কথাটা বলছে একদম কারেক্ট বলছে। চিনি আর লবণ দেখতে এক হলেও কিন্তু স্বাদ আলাদা। আর তেমনই তুমি যাদের তাদেরকে বন্ধু বানিয়ে ফেললেও কিন্তু ওরা সত্যিকারের বন্ধু কিনা ওইটা তুমি জানতেই পারবে না। মানে যখন তোমার কাছে টাকা আছে তখন বন্ধু থাকবে, যখন টাকা নাই তখন বন্ধু নাই। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো না, এই হাসির পিছনের কষ্টটা দেখতে পাইলে তুমিও কান্না কইরা দিতা। এই যে আমার মুখের হাসিটা দেখতেছো, এই হাসির পিছনের যে দুঃখটা আছে ওইটা তোমরা যদি দেখতে, তাহলে তোমরাও কান্না করে দিতে। আসলে আমরা পুরুষরা এমনই, আমাদের মনের ভিতরে যতই দুঃখ কষ্ট থাকুক কিন্তু আমরা মানুষকে হেসে দেখাই। আমাদের মনের ভিতরে যে দুঃখটা আছে ওইটা কেউ দেখতে পারে না। ঠিক আছে, সব ঠিক আছে, সব ঠিক আছে।